আলহামদুলিল্লাহ, হিজরি সনের প্রথম মাস চলতেছে মুহররম মাস। এই মুহররম মাস, মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মাসই সম্মানিত, কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলার কাছে 4টে মাস সম্মানিত। এই 4টে মাসের ভিতরে এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আর মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। এই মাসকে উল্লেখ করে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ রসুল থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা নিষেধ করছেন, কারণ এই মাস সম্মানিত মাস। এই মাসে আল্লাহ রসুল বেশি পরিমাণে রোজা রাখতেন, আর বিশেষ করে মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রসুল রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে তার আগ্রহ দেখাইতেন এবং বলতেন যে মুহররমের 10 তারিখের রোজা যেন রাখা হয়। এই মুহররমের 10 তারিখের রোজা আমরা কোথায় থেকে পেলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা এই মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এটা কিসের রোজা রাখো? ইহুদিরা বলল, এই মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জয় লাভ করছেন, ফেরাউনের কবল থেকে জয় লাভ করছেন, তার শুকরার্থে আমরা একটি রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমাদের চেয়ে আমাদের অধিকার আরো অনেক বেশি, আমরা আরো অনেক বেশি মূসা আলাইহিস সালামকে মহব্বত করি। এবং আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা তোমরা মুহররমের 10 তারিখের একটা রোজা রাখবে না, ইহুদিদের সাথে মিলিয়ে একটা রোজা রাখবে না, তোমরা 2টা রোজা রাখবে, 9-10 অথবা 10-11। 9 মুহররম, 10 মুহররম, 9-10 মুহররম, 11 মুহররম, 2টা রোজা রাখবা। আর এই 2টা রোজা রাখার ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী। কোন ব্যক্তি যদি মুহররমের 10 তারিখের 2টা রোজা রাখে, তো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। 1 বৎসরের গুনাহ মাফ করে 1 বৎসর নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেজন্য নিজেরাও এই নফল আমলটি করার চেষ্টা করব। এই মুহররমের 10 থেকে রোজা রাখতে গিয়ে যদি শুক্রবারও যদি পড়ে, তবে আমরা অনেকে জানি নির্দিষ্ট শুক্রবারের সম্মানার্থে, শুক্রবারের ফজিলতার্থে অনেকেই শুক্রবার রোজা রাখে। এটা কিতাবের ভিতরে আসছে নিষেধ, কিন্তু কোনো কারণবশতে রমজান মাসে যদি শুক্রবার এসে যায়, ওই সময় শুক্রবার রোজা রাখতে কোনো সমস্যা নেই। মুহররমের 10 তারিখও যদি শুক্রবার পড়ে যায়, মুহররমের 10 তারিখে রোজা রাখতে গিয়ে শুক্রবার পড়ল, তাতে কোনো সমস্যা নেই। শুধু নির্দিষ্ট শুক্রবারকে উসিলা করে যদি কেউ রোজা রাখে, এটা হাদিস দ্বারা নিষেধ আছে। কিন্তু এমনি মুহররমের 10 তারিখের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবারও যদি পড়ে, তো মুহররমের ফজিলত পেয়ে যাবে, শুক্রবারের কারণে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা সকলকে এই ফজিলতপূর্ণ দিন মুহররম মাস, সম্মানিত মাস, এই সম্মানিত মাসকে যিনি সম্মান করবেন, আল্লাহ তাআলা তাকে কাল হাশরের ময়দানে সম্মানিত করে দিবেন। অন্যান্য মাস আমরা যেভাবে আমল করি, যেভাবে চলাফেরা করি, যেইভাবে কথাবার্তা বলি, তো এই মাস সম্মানিত মাস। এই মাসকে যেন সম্মানিত মনে করি, যেন নিজের আমল যেন বাড়িয়ে দেই, নিজের আদব আখলাক যেন বাড়িয়ে দেই, নিজের ইবাদত বন্দেগী যেন বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা সকলকে এই মাসের পূর্ণ ফজিলত এবং এই মাস সম্মানিত মাস, এই সম্মানিত মাসকে সম্মান করি
বেশি বেশি ইবাদত বন্দি করার মতন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।